শিক্ষার্থীদের তরফ থেকে যে আমরা দাবিগুলো নিয়ে এসেছি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাদের উপর আমরা যে দাবিগুলো আজকে পেশ করবে আমাদের শিক্ষার্থীরা। আমাদের দাবিগুলো প্রথমত ছাত্রের আদিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবন্ধ পরিবেশ চাই, শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ে সংস্কৃতির অবদান চাই, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ঘটবে শিক্ষার্থী একদম নিরপেক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা শিক্ষার্থীরা এরকম একটা যেন ঘটনা ঘটিয়েছে তাদেরকে আগামী 38 বছরের মধ্যে আজকে এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে আমরা নানাভাবে ভয় ঝুঁকি চাপের মুখে সম্মুখীন হয়েছি। এখন আমরা আমাদের নিরাপত্তা চাই, নিরাপত্তা নিয়ে সংকিত রয়েছি। আমরা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নিকট নিরাপত্তা নিশ্চিতের জোর আবেদন করছি। আমরা বৃদ্ধি করে যদি কাউকে আজকের পর ভয় হুমকি শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত তৈরির সৃষ্টি করে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এভাবে অবৈধ নাই, আমরা এভাবে রক্তপাত করি নাই, আমাদের রক্তপাত আমরা শিক্ষার্থীদের দেবো না, আমরা যে কথা বলতে স্বাধীনতা বাক্যাধীনতা এটার জন্য আমরা কি সুপ্রভাব করতে পারবো না? আমরা কি তার জন্য গণশুনানি করছি না? আমি একটু এত কষ্ট করে যাইছি আমার গাড়ি খেয়াল ভাই যাওয়ার পরে কলেজ থেকে আর আসতে পারেনি, কলেজ দিন আটকে রাখছে ওদেরকে।
নোমান আহমেদ ডিগ্রি কলেজের বায়ু বোনেদের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের পক্ষ হয়ে। আমরা দেখেছি যে বিগত সময় কিছু প্রেসিডেন্ট আমাদের শিক্ষার্থীদেরকে অধিকার করে দিয়েছিল তাদের বাক স্বাধীনতা, তাদের ঘরের অবাধ্য করে তাদেরকে রাজনীতি করতে হতো। আমরা জানি এদেশে একটা প্রেসিডেন্ট ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট আজকে আমাদের মূলত কিছু কুটুকি মহল বাস্তবায়ন করে যাচ্ছেন। আপনারা দেখবেন যে মূলত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে আমাদের ভাই বোনদেরকে ক্যাম্পাস থেকে চুর করে এনে তাদেরকে মিথ্যা আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়েছিলেন। তারা যখন এ বিষয়টি জানতে পারে তারা তাদের বন্ধু বান্ধব সকলকে ক্যাম্পাস থেকে নিয়ে সকলকে একটা আন্দোলন করতে চেয়েছিল, প্রতিবাদী মিছিল করতে চেয়েছিল। সেই প্রতিবাদী মিছিল ডাক দেওয়ার পর তাদেরকে পারিবারিকভাবে এবং শিক্ষাগতভাবে অনেক ধরনের ভয়ভীতি এবং হুমকির মুখে আছেন। এবং আমি এ পর্যায়ে আমার ভাই বোনদের উদ্দেশ্যে তাদের নিরাপত্তার জন্য বর্তমান ব্রাত্যগড় উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পরিষদের কাছে খুব জোর আহ্বান করব এবং আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে খুব জোর আহ্বান করব। আজকের এই প্রতিবাদী মিছিলের উদ্দেশ্য যেটাই ছিল, আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদের জন্য কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো ফ্যাসিজম যদি বাস্তবায়ন করে আমাদেরকে কোনো ভয়ভীতি দেখায়, আমাদের ভাই বোনদেরকে যদি জানমালের কোনো ক্ষতি হয় তাহলে সেই ফ্যাসিজম দায়ী থাকবে। এবং তাদেরকে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে একটাই দাবি, যারা এই অপকর্মটি করেছে তাদেরকে আইনের আনা হোক এবং এদের শাস্তিযোগ্য ব্যবস্থা করা হোক। আমাদের এইটাই দাবি। এখন আমরা মুরাদনগর আল্লাহ আরে হবে আমরা সবাই আন্দোলনে আমরা এই দেশকে নিজের জীবন বাজি থেকে